হেদায়েতের নূর, আপনার অন্তরে নূর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদে যাওয়ার সময় একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া সামঈ নূরান ওয়া বাসারি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া মিন আমামি নূরান আইয়ামিনি নূরান আর শিমালি নূরান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার কানে নূর দান করো, উপরে নূর দান করো, নিচে নূর দান করো, ডানে নূর দান করো, বামে নূর দান করো। এটা হলো আল্লাহর হেদায়েতের নূর। কিন্তু এই বেদাতি কবর পূজারী, মাজার পূজারী, এরা নূর মানে মেনে নিয়েছে আল্লাহর নূর মানে গরু আল্লাহ, মানুষও আল্লাহ, পেশাবও আল্লাহ, পায়খানাও আল্লাহ। আমি মানে নূর বল, সব আল্লাহর নূর, সব নূরের তৈরি, মোহাম্মদ নূরের তৈরি। দলিল কোথায় থেকে কোথায় দিল ভাই? এইভাবে কোরআনের অপব্যাখ্যা করেছে। এদের এক নাম্বার আকীদাই ওয়াহদাতুল ওজুদ, মানে সবকিছু এক একটা আল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা। কিসের আকীদা? সর্বেশ্বরবাদ। হিন্দুরা বলে না, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়ে হরি, হরিতে লুকায়। ব্যাঙও আল্লাহ, কুকুরও আল্লাহ, মানুষও আল্লাহ। এই জন্য হিন্দুরা গরুকে কি করে? গরু হিন্দুদের কি দেবতা। কথা বুঝেননি? এটা হলো সুফিদের আকীদা, এক নম্বর। দুই নম্বর আকীদা, প্রকৃত সুফি আল্লাহ। প্রকৃত সুফি কি? মানে প্রকৃত পীর আল্লাহ। বায়জিদ বোস্তামির আকীদা, ওয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। মানুষ, আল্লাহ যখন মানুষের ভিতরে ঢুকে যায় তখন মানুষ আল্লাহ হয়ে যায়। মানে আল্লাহ জিকির করতে করতে, না মানুষ জিকির করতে করতে, আপনার ইবাদত করতে করতে মানুষই যখন মারফত হাসিল হয়ে গেছে, তখনও হয়ে গেছে পীর, গুরু একটা মারফত হাসিল করে ফেলেছে, এখন মানুষই আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু শুনেন, আলোচনা এগুলি করাও কঠিন, বোঝানোও কঠিন। এই মানহাজ সম্পর্কে আলোচনা করাও কঠিন, বোঝানো কঠিন। এত লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য। শুনেন, এই যে পীর ধরতে হবে, গুরুই আল্লাহ, সব দলিল কোরআন হাদিসে আছে, কিন্তু কোরআন হাদিস থেকেই দিবে। রাসূল বলছেন, শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বক্তা বের হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছেন, কেমন আলেম বক্তা বের হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, পরিচয় বলেন। আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ভুল বুঝিয়ে। পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। পীর যে আল্লাহ, এটা হাদিসে আছে, দলিলও আপনাকে দিবে। কিভাবে? সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যারা পীর মারফতে বিশ্বাসী, এদের গুরুকে বলে মুর্শিদ, দয়াল মুর্শিদ। মানে এখন মুর্শিদের মুরিদ হতে হবে। এই যে আল্লাহ বলেছেন মুর্শিদের মুরিদ হও, মানে মুর্শিদের মুরিদ হলে মুর্শিদ হেদায়েত দিবে। অথচ এখানে আয়াতে মুর্শিদ শব্দটা আসছে, মুর্শিদ মানে হেদায়েত দানকারী, এটা ঠিক, কিন্তু হেদায়েত দানকারী পীর না আল্লাহ। আরে কোন নবীদের ক্ষমতা হয়নি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে হেদায়েত দিতে পেরেছে? লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পেরেছে? আবুল আম্বিয়া নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পেরেছে? সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পেরেছে? যেখানে নবীরা তার উম্মতকে হেদায়েত দিতে পারেনি, সেখানে কোরআনের আয়াত মারছে, এই যে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই এই পীরের মুরিদ হও, এ হলো মুর্শিদ, তোমাকে সুপারিশ করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা ভণ্ডামি না? এই কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এই আয়াতটা বুঝতে হবে সাহাবীদের মতন করে। এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী কে? আল্লাহ। এখন হাদিসে আছে যে পীর আল্লাহ, হাদিসে আছে। আপনি খুলেন বুখারী 6502 নম্বর হাদিস, দেখেন হাদিস আপনাকে দেখাচ্ছে। আপনি আজকে খুলবেন, মনে করে রাখেন হাদিসটা, 6502 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার আল্লাহকে, তার রবকে সন্তুষ্ট করার জন্য আমল করে,
সেই আমলে আমি সন্তুষ্ট হই। এরপরে সে যখন বেশি বেশি নফল ইবাদত করে, আমি ওই বান্দার প্রতি এত খুশি হই, আমি ওই বান্দার দুই হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি ওই বান্দার পা হয়ে যাই যেই পা দিয়ে সে হাঁটে, আমি ওই বান্দার দুই কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। দলিল একটা পাইছে ইবলিস, বলছে এই যে রাতের অন্ধকারে বাতি বাল্ব নিভে দিয়ে জিকিরে ইশকে ইলাহি আশাক মাসুক হয়ে গেলে, আল্লাহর দিদারে চলে গেলে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ তার হাত পা চক্ষু হয়ে যায়, তখন পীরই হয়ে যায় আল্লাহ। এই যে হাদিস, তো আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? এটা হাদিস, কিন্তু এই হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। এই হাদিস বলেছেন তিনি যে মানুষের দুই চোখটা, আল্লাহ বলছেন আমি তার দুটা চোখ হয়ে যাই, দুটা কান হয়ে যাই। তো সব যদি হয়ে যায় তাহলে মানুষটা কি হয়ে গেল? আল্লাহ। এটা হাদিসের কথা, কিন্তু এটার সঠিক বুঝ ব্যাখ্যা ইবলিসের কাছ থেকে নেবেন না সাহাবীদের কাছ থেকে নেবেন? এই বুঝটাতে আপনি ভুল করেছেন। এই সালাফগণ সাহাবায়ে কেরাম বলছেন, যখন যে ব্যক্তিটা আল্লাহর নফল ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য, ফরজ তো করবেই করবে, নফল ইবাদত করবে, আল্লাহ এত খুশি হয়ে যান যে তার দুই চোখকে আল্লাহ কন্ট্রোল করেন। ওই দুই চোখ দিয়ে যেটা দেখে ওই দেখার তৌফিক আল্লাহ দেন। ওই দুই চোখ দিয়ে সে খারাপ কিছু দেখে না। যখন দুই পা দিয়ে হাঁটে সেটা আল্লাহর শক্তিতে হাঁটে, যখন কান দিয়ে শুনে আল্লাহর শক্তিতে শুনে। তো কাফের তো আল্লাহর শক্তিতে শুনে না। এখন আপনি বলবেন তো এটা, কিন্তু যেই ব্যক্তিটা অতি পরহেজগার, এই ব্যক্তিটা কান দিয়ে আল্লাহ এবং রাসূলের কথা ছাড়া কোনো গান বাজনা শ্রবণ করে না। এই দুই পা দিয়ে কোনো জেনার রাস্তায়, মদের রাস্তায় চলে না, এই পা দিয়ে আল্লাহ রাস্তায় চলে। চোখ দিয়ে আল্লাহর এই আকাশ জমিন দেখে, শুকরিয়া আদায় করে, কান দিয়ে কোরআন হাদিস শোনে। এইটা হলো হাদিসের ব্যাখ্যা। কিন্তু এই হাদিসটা প্রকাশ করে জাতিকে বলছে যে ওই যে পীরই হলো আল্লাহ। এই যে তাহলে ব্যাখ্যা দিচ্ছে ভুল। আল্লাহ নবী বলছেন এক শ্রেণীর আলেম বের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে মুশরিক বানাবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এই সুফিদের আকীদা এটাই। আর একটা কি আকীদা? যে প্রকৃত সুফি আল্লাহ বাইজিদ বোস্তামি নিজে বলছে, আর নকশবন্দিয়ার ৬২ পৃষ্ঠায়, যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 10 বছর আল্লাহ, 7 বছর আল্লাহকে খুঁজেছি, আমি আল্লাহকে কোথাও পাইনি। ফাইজা আনা হুয়া, আমি দেখছি এখন আমি নিজেই আল্লাহ। বাইজিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। এই সুফিদের এই আকীদা যে পীর হলো আল্লাহ। এরপরে কি? হোসেন বিন মানসুর হাল্লাজ, এই শয়তান বলছে যে আমার রূহ আর আল্লাহর রূহ, নাহনু রূহানে, আমার রূহ আর আল্লাহর রূহ হাল্লালনা বাদানান, এক দেহে ঢুকে গেছে, মানে আমার ভিতরে ঢুকে গেছে। আনাল হক, আমি হোসেন বিন মানসুর হাল্লাজ এখন আমি নিজেই আল্লাহ। এটা সুফিদের আকীদা, মানে পীর যে সেটাই আল্লাহ, ওই জন্য ওকে সেজদা করে, পীর যা বলে সেটাই মানে। এটা হলো সুফিদের আকীদা। এই আকীদা থেকে মানসুর হাল্লাজের আরো দুটি ছাত্র ছিল, ইবনুল আরাবি আর নাবলুসি। ইবনুল আরাবির আকীদা আর নাবলুসির আকীদা, এরা বলছে মানুষ যখন স্ত্রীর কাছে সহবাস করে তখন সে আল্লাহর সাথে সহবাস করে। এটা শুনেছেন? এগুলো শুনেছেন? ওয়াজ তো শুনেছেন, ওয়াজ শুনেননি তো, এদেরকে ওয়াজ করা লাগবে। একটু আপনি সময় দেন, আমি বলবো, এরপরে বাউলদের আকীদা বলবো। সুফিদের তৈরি হয়ে গেছে 260 হিজরি থেকে। এইভাবে সুফি আকীদা আস্তে আস্তে আস্তে, এই যে বললো না, এই যে নাবলুসি আর ইবনুল আরাবি, এরা বলছে আর সবই তো আল্লাহ, মানে আকাশ জমিন যা সব নূর না, ওদের আকীদা। তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ, স্ত্রী কি আল্লাহ। তার মানে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, কার সাথে সহবাস করলো? আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুফিদের আকীদা।
আপনি একটু সময় দেন, আমি কয়েক মিনিট আমি বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। জানতে হবে, এদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে সমস্ত মুহাদ্দিস, ফকিহ, আলেম, ওলামা সবাই এক বাক্যে বলেছেন কাফের।